আমি কীর্তনীয় দীনকৃষ্ণ ঠাকুর বলছি, যদি প্রমাণ করতে পেরেছেন কুচো শব্দের অর্থ স্তন নয়, আমি কথা দিচ্ছি আমি কীর্তন করব না। আর যদি কুচো শব্দের অর্থ স্তন হয়, আসুন না এই নোংরা নোংরা মন্ত্রগুলো আমরা বাদ দিই, অসুবিধা কোথায়? আমাদের ধর্মকে আমরা পবিত্র ধর্ম করি, ভালো ভালো মন্ত্রগুলো রাখবো, যেগুলো নোংরা মন্ত্র সেগুলো আমরা বাদ দিয়ে দেব। এরা বলছে, দীনকৃষ্ণ ঠাকুর বলেছে ভগবান শ্রীকৃষ্ণ অসুর। এরা বলবো নাকি বাদ দেবো? কৃষ্ণকে আমি বলেছি কৃষ্ণ দেবতা নয়, কৃষ্ণ অসুর। আর এরা বলছে দীনকৃষ্ণ ঠাকুর বলেছে কৃষ্ণ ভগবান নয়, কৃষ্ণ অসুর। আমি বলিনি কথাটা। ঋগ্বেদ প্রথম মণ্ডল, ঋগ্বেদ অষ্টম মণ্ডল, ঋগ্বেদ নবম মণ্ডল, সেখানে স্পষ্ট উল্লেখ আছে কৃষ্ণ অসুর। কৃষ্ণ 10,000 সৈন্যের সঙ্গে ইন্দ্র অংশুমতির নদীর তীরে কৃষ্ণকে হত্যা করে জ্বালিয়ে দেয়, আর তার গর্ভবতী স্ত্রীদেরও হত্যা করে পেটের বাচ্চা সমেত। কোথায় লেখা আছে? ঋগ্বেদে লেখা আছে, অষ্টম মণ্ডল। পড়ে নিন, তাহলে বুঝতে পারবেন কৃষ্ণ অসুর ঋগ্বেদ বলছে, দীনকৃষ্ণ ঠাকুর বলছে না। এবার কিছু মানুষ রাগ করছে কৃষ্ণকে অসুর বলেছে কেন? রাগ করার কারণটা কি? রাগ করার কারণ হলো অসুর মানে খারাপ আর দেবতা মানে ভালো। তাহলে দেবতা যদি বলতো রাগ হতো না, অসুর বলেছে বলে রাগ হয়েছে। শুনুন, দেবতারা কখনো ভালো ছিল না, কোনদিন দেবতারা ভালো ছিল না। যে কোনো দেবতার পূজা আপনি করবেন, পূজায় যদি ভুল ত্রুটি হয় দেবতারা কি করবে? অভিশাপ দেবে। আপনি এখান থেকে মর্ত থেকে দেবতাদের ঘি খাওয়াচ্ছেন, আর যদি একটু ডিসব্যালেন্স হয় আপনাকে অভিশাপ দেবে। বলুন তো, চন্দ্রকে, চন্দ্র দেবতা তো, দেবতারা যদি ভালো হবে, চন্দ্রের গুরুদেবের নাম কি? বৃহস্পতি। বৃহস্পতি স্ত্রীর নাম কি? তারা দেবী। আর তারার আর চন্দ্রের ঔরসে জন্ম হয় যে ছেলেটা, তার নাম বুধ। তাহলে বলুন, চন্দ্র যদি দেবতা হবে, দেবতা যদি ভালো হবে, গুরু পত্নীর সঙ্গে, গুরু পত্নীর গর্ভে কেউ বাচ্চা উৎপাদন করে। শুধু এই নয়, তাকে দেখুন, যিনি দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। দেবতারা তো ভয়ঙ্কর, তার থেকে আরো ভয়ঙ্কর কে? দেবরাজ ইন্দ্র। ইন্দ্রের গুরুদেবের নাম কি? গৌতম। গৌতমের স্ত্রীর নাম কি? অহল্যা। অহল্যা এত রূপবতী ছিল, ইন্দ্র গৌতমের রূপ ধারণ করে অহল্যাকে বলাৎকার করে, সতীত্ব নষ্ট করে। বলুন তো, দেবতারা কোন অ্যাঙ্গেল থেকে ভালো? এবার আসুন সূর্যের দিকে, এবার আসুন সূর্যের দিকে। কুন্তী ছোট্ট একটা মেয়ে, কুন্তী ছোট্ট একটা মেয়ে। কুন্তী বর পেয়েছে, মন্ত্র উচ্চারণ করে যাকে ডাকবে সে তোমার কাছে চলে আসবে। মন্ত্র চেক করার জন্য ডেকেছে কাকে? বিয়ের আগে ডেকেছে সূর্য দেবতাকে। সূর্য দেবতা এসে কুন্তীর সঙ্গে সম্ভোগ করলো, তার পেটে একটা বাচ্চা আসলো। জন্মালো কোত্থেকে? কান থেকে জন্মালো, তার নাম হলো কর্ণ। বলুন তো, গাঁজাখুরি গল্প নয়?